আর নয়, এখন বাসায় তৈরি করতে পারবেন একদম সস্তায়। হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে বাসায় তৈরি করতে পারবেন ভীষণ মজার সফট কাপকেক। এই রেসিপিটা ফলো করলে যে কেউ বানাতে পারবেন, এতটাই সহজ এবং দোকান থেকে অনেক সস্তায় আপনি নিজেই তৈরি করতে পারবেন। আমি এই কেকগুলি চুলাতেই তৈরি করে দেখাবো, ওভেন বা বিটার প্রয়োজন হবে না। তাহলে আসুন ভিডিওটি দেখে নেই। কাপকেক তৈরি করার জন্য আমি কাপ ব্যবহার করব। এর মধ্যে সামান্য তেল দিয়ে চারদিকে ব্রাশ করে দিয়েছি। প্রথমে এই কাজগুলি সেরে নিতে হবে। এরপরে চুলার উপরে এই ধরনের একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে দিয়েছি কিছুটা লবণ এবং একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন চুলার জালটাকে লো ফ্লেমে রেখে গরম হতে দেব। একে বলে প্রিহিট। কেকগুলি দিবার আগে হাঁড়িটাকে এভাবে 10 মিনিটের জন্য গরম করে নিতে হবে। তারপরে কেকের ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়েছি একটি বড় বাটি, তার মধ্যে 3টি ডিম নিয়েছি। ডিমগুলি যেন ঠান্ডা না হয়। ফ্রিজে থাকা ডিম হলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপরে লাগছে 1.5 কাপ চিনি। আমি এখানে আধা কাপ উঁচু উঁচু করে নিয়েছি। চিনিটা সব একসঙ্গে দিব না, একসঙ্গে দিলে গলতে অনেক সময় লাগবে, তাই 2-3 বারে দিয়ে বিট করে নেব। যারা মিষ্টি কম খেতে চান তারা চিনিটা একটু কম করে দিতে পারেন। আমি একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিয়েছি, যদিও এতে সময়টা অনেক বেশি লাগে। ইলেকট্রিক বিটার থাকলে তা দিয়েও করতে পারেন। চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণ বিট করতে হবে, তাহলে কেকটা অনেক সফট হবে। চিনিটা গলে গিয়ে ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়েছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে কয়েক সেকেন্ড ফেটিয়ে নেব। এরপর দিয়েছি সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল আধা কাপ। তেলটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব। এটাও কয়েক সেকেন্ডের জন্য করব। এখন আর বেশি বিট করার প্রয়োজন নাই। এরপর এর মধ্যে দেব 1 কাপ ময়দা। আমি একটি চালনির উপর নিয়ে নিলাম, কারণ এগুলো চেলে নিলে ভালো। এর মধ্যে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এখন এগুলোকে ডিমের গোলার মধ্যে চেলে দিব, তবে সব একবারে দিব না, 2 বারে দিয়ে মিশিয়ে নেব। প্রথমে অর্ধেকটা চেলে নিয়ে এভাবে আলতো হাতে একদিক থেকে মিশিয়ে নেব। মিশানো হলে বাকি অর্ধেকটা ময়দাও এর মধ্যে চেলে নিয়েছি এবং একইভাবে আলতো হাতে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। দুধটাকেও 2 বারে মিশিয়ে নেব। প্রথমে অর্ধেকটা দিয়ে একদিক থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব, এরপরে বাকি অর্ধেকটা দিয়ে একইভাবে মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য। আবারও কয়েক সেকেন্ড এভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি। একটি স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে কাছিয়ে মিশিয়ে নিলাম এবং যে কাপগুলিতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেগুলি একটি প্লেটের উপরে নিয়ে নিয়েছি। এখন এই কাপের মধ্যেই ব্যাটারটা দিয়ে দেব। একদম ভরে ভরে দেওয়া যাবে না, 4 ভাগের 3 ভাগ ভরে দেব এবং 1 ভাগ ফাঁকা থাকবে। এভাবে আমি 4টা কাপে ব্যাটারটাকে দিয়ে দিলাম। সব ব্যাটারগুলো এই 4 কাপে ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন এগুলিকে চুলায় বেক করে নেব। তার জন্য আগে থেকে আমরা যে হাঁড়িটা প্রিহিট করতে রেখেছিলাম সেই হাঁড়ির মধ্যে কাপের প্লেটটা সাবধানে বসিয়ে দিতে হবে। গরম হাঁড়িতে যেন হাতটা পুড়ে না যায়। দরকার হলে প্লেটটা আগে বসিয়ে পরে কাপগুলি রাখতে হবে। আপনাদের সুবিধা অনুযায়ী রেখে দেবেন। এরপরে ঢেকে দিয়ে 25 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব এবং চুলার জালটাকে লো থেকে একটু বাড়িয়ে রাখব। আর আমি তো হাঁড়ির মধ্যে লবণ দিয়ে করলাম, আপনারা এর পরিবর্তে বালিও ব্যবহার করতে পারেন। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। কেকটা হয়েছে কিনা তাও বোঝা যায় এর গন্ধে। ঢাকনাটা তোলার আগেই সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিতে কিন্তু কিছুই লেগে আসেনি, তার মানে বুঝতে হবে কেকটা আমাদের হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিব এবং গরম অবস্থায় এর উপরে দিয়েছি চিনি শিরা 1 চা চামচ। 4 চা চামচ পানি এবং 1 চা চামচ চিনি মিলিয়ে শিরাটা বানিয়ে নিয়েছি। শিরাটা দেওয়া হলে কেকগুলো হাঁড়ির মধ্য থেকে নামিয়ে নেব এবং ঢেকে রাখবো, এতে করে কেকগুলি নরম থাকবে।
আপনাদেরকে দেখানোর জন্য আমি আর ঢাকছি না। আমি একটি কেক তুলে কেটে দেখাচ্ছি। প্রথমে একটি ছুরি দিয়ে চারদিক থেকে ছাড়িয়ে তুলে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। এভাবে বানিয়ে বাইরে রেখে 2 দিন পর্যন্ত খেতে পারবেন এবং নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে। তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরপর একটি কেক কেটে নিয়েছি। ভিতরটাও কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর স্বাদের কথা কি বলবো, এক কথায় অপূর্ব। তাই আপনারাও এভাবে তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। দেখলেন তো কত সহজেই দোকানের চেয়েও অল্প খরচে তৈরি করে নিলাম এই মজাদার কাপকেকস। তাহলে এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই।